হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে আসলাম সেই এক কাকার খেতে উচ্ছে এবং পটল চাষ দুইটা একসাথে, সেটা কিভাবে করে এটা একটু কাকার কাছে জানবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটু বলেন আমাদের যে এই উচ্ছে আর পটল একসাথে চাষ করছেন, আপনি এটা কিভাবে করবেন, কিভাবে কি হবে? দেখেন, আমি আপনারা দেখাই। এই যে উচ্ছের ডগাটা দেখছেন, এটা ঠিক তলা থেকে আমরা রোপণ করছি। দেন এই জায়গায় আপনারা দেখলে হয়তো দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে তলা থেকে মাঝখানে রোপণ করছি। দেন এটা উপর থেকে উঠবে, উঠে এই যে নেট দেখছেন, নেটের চারিপাশে ছেয়ে যাবে। এক প্রকারে মনে করেন যে একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ সৃষ্টি হবে। আমি যদি আপনাদের দেখাই, তা আপনারা হয়তো গাইস দেখলে হয়তো দেখতে পারেন। এদিকে আসো। তো এই দেখেন, এতে অলরেডি উচ্চের ধরন এসে গেছে, প্রতিটা গাছে তো উচ্চের ধরন এসে গেছে। অবশ্যই। কিন্তু পটল গাছটা কোথায় থাকবে? পটল গাছও কি মাঝখানে না উঠবে? না না, পটল গাছ এই দেখেন, এই যে উপরে উঠছে না, এটাকে আমরা ছাড়িয়ে দেব। দেন ছাড়িয়ে দেওয়ার পরে এই যে এর অবস্থানটা এই জায়গায় যাবে। এই দেখেন, আপনাদের দেখাই, ঠিক এমন কায়দায় যাবে। এই যে দেখছেন না, এই লটটা মনে করেন যে চারিপাশে ছেয়ে যাবে। যেমন করে একলিস্ট পটল গাছ তৈরি করা হয় কিংবা পটল ক্ষেত তৈরি করা হয়, ঠিক তেমন পর্যায়ে যাবে। আর দেন এগুলো আপনার উঠবে উপরে উঠবে। দেন এর থেকে মনে করেন যে ফলনটা পাবো আমরা উচ্ছের, এতে খুবই লাভবান হয়। গাইজ, আপনারা যদি চাষবাস ক্ষেত্রে যদি মনে করেন যে অন্যরকম, আমি আপনাদের কি বলবো আর কি, অন্যরকম লাভবান হওয়া যায়। ঠিক আছে। তো কাকা, এই চাষ করছেন কয় কাঠা? এই ধরেন 15 কাঠার মতন। তা এটা লাভ হবে কেমন বলেন তো একটু। আসলে লাভের বিষয়টা তো বলা ওইভাবে ঠিক না। দেন আমি যদি সাজেস্ট দিই আপনাদের, তো আপনারা চাষবাস করেন। বিদেশ যাবেন কেন? আমার কথা শুনেন, বিদেশ যাবেন না। এই যে দেখছেন না, এই 15 কাঠা আমি ভুঁইটা করছি, এতে প্রচন্ড পরিমাণ লাভবান হওয়া যায়। আমি আপনাদের তো দেখাইছি যে এর ফলন চলে আসছে, কিছুদিনের মধ্যে হয়তো বড় হবে, তখন আমি এর ফলনটা তুললে আর কি বাজারজাত করতে পারবো। এতে খুবই লাভবান হওয়া যায়। এক কথায় তরি তরকারি চাষই সবচেয়ে বেটার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ধন্যবাদ।